হামিদপুর কদমতলী থেকে দিগর ইউনিয়নের সম্রাট শাহজাহান আজ বৃক্ষতলে বসে বিচার কার্য সম্পন্ন করতে হয়। লজ্জার গঞ্জনার এই পরিণতি এ কি মেনে নেওয়া যায় পিকু? জাহাপনা, বিচলিত হবেন না। পরিবর্তনের বানে আমরা সবাই আজ পরিবর্তিত। দেখেন না, শস্য ভরা মাঠ, গোলা ভরা ধান, এখন সবই ইতিহাস। জাহাপনা, সম্রাট শাহজাহান এখন তার সিংহাসনে বসে খোলা আকাশ দেখতে পায়। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এখন আমার রাজ্যের ঝাড়বাতি। মমতাজ মুখ ফিরে নিয়েছে। এখন আমি দুঃখ বলতে কার কাছে যাই বলতে? মহামান্য জাহাপানা, ভালোবাসা এখন আর ভালোবাসা নাই। ভালোবাসা হচ্ছে অচিন আতশ পাখি। বেত্তমিজ, তোকে মমতাজকে গিয়ে বলতে বলেছিলাম যে আমি একটা আতশ কাজ কিনেছি, আর তুই গিয়ে বলেছিস আতশ পাখি। মাফ করবেন জাহাপানা, আসলে মুখ ফসকে স্লিপ কেটে কথাটা বের হয়ে গেছে। পেকো, আদেশ করুন জাহাপনা। আমি চিকুর দুই গালে তোমার পঞ্চাঙ্গুলের রেখা দেখতে চাই। হুকুম জাহাপনা। আদেশ কার্যকর হয়েছে জাহাপনা। দিকু এখন আসছে না। জাহাপনা, দিকু হয়তো পথিমধ্যে মহুয়ার সন্ধান করিতেছে। সম্রাট শাহজাহানের মনে আজ দুর্যোগের ঘনঘটা, আর দিকু সন্ধান মহুয়া বনে। জাহাপনা, চিকু মুজ্জমান। দিকু, তোমার চলনে বলনে মেয়েদের মতো মায়া এবং কোমলতা আছে, কিন্তু তোমার হাতে হস্তে সেই কোমলতা বা মায়া নেই। তোমার হস্তে কোমলতা এবং মায়া ভরা। আর পানি আনিয়া ওর মুখে বর্ষণ করে আমি একটু উদাস হাওয়া খাইতে চলে আসলাম। বিকালে সন্ধান করিয়া। হুকুম জাহাপনা। আমার দুই গালে 3.5 মণ ওজনের চর মেরে পঞ্চ আঙ্গুলের রেখা তুই ফুটে তুলেছিস। এখন পর তোর কি হবে? তোর কি হবে? রাগ করো না চিকু, ওটা তো সম্রাট শাহজাহানের আদেশ ছিল। তাই বলে তুই এত জোরে চর মারবি? তুমি এক কাজ করো, এই পানি তোমার দুই গালে মালিশ করো, আরাম পাবা। আরাম? হ্যাঁ, যাই আমি দিকুকে খুঁজে নিয়ে আসি। খারা, এখন তো সম্রাট শাহজাহান ভাই এখানে নাই। এখন তোর বিচার কার্য শুরু হবে। আমাকে জোরে চর মারার শাস্তি 20 মণ ওজনের একটা লাথি। ঘুরা খারা। আদেশ করুন জাহাপনা। আদেশ করুন জাহাপানা, আদেশ। আপনি প্রত্যেকদিন আমার পিছন ঘুরঘুর করেন কেন? হ্যাঁ, আমি ঘুরঘুর আপনার পিছনে? আপনি কি আমারে বলতেছেন? আপনি ছাড়া তো এখানে আর কেউ নাই। ও তাই তো,
আসলে বিষয়টা হলো কি, ওই কিভাবে যেন আপনি প্রত্যেকদিন আমার চলার পথে সামনে চলে আসেন। কি আমি আপনার চলার পথে সামনে চলে আসি, না আপনি প্রত্যেকদিন আমার চলার পথে চলে আসেন? হ্যাঁ, ওই দুইজনের চলার রাস্তা তো একটাই, তাই না? জি না, আপনার আর আমার চলার রাস্তা এক না, আলাদা, বুঝছেন? আর শুনেন, আপনি এখন থেকে আমার সাথে জি বলেন। আপনি এখন থেকে আমার কলেজে যাবার সময় এই রাস্তায় এইভাবে আর আসবেন না। আর কলেজের গেটে দাঁড়িয়ে কমন রুমের দিকে অমন হাঁ করে চেয়ে থাকবেন না। আর ওই বটগাছ তলায় যেন আপনাকে আজ থেকে একদম না দেখি, বুঝছেন? আর থাক থাক, আর বলতে হবে না। ঠিক আছে, যা যা বলেছি তা মনে থাকবে তো? জি, কিন্তু কেন তা তো বললেন না। আমার লজ্জা লাগে। সত্যি? তাহলে কখন কিভাবে আপনার দেখা পাবো বলেন? জানি না। শোনেন না, দেখো, ভয়ের কিছু নেই। তুমি প্রেমে সফলতা অর্জন করিয়াছো। সত্যি যাব না? হ্যাঁ, সত্য। আমি এই আতশ কাছের মধ্য দিয়া দিব্য চোখে দেখিতে পাইয়াছি মহুয়ার মনে তোমার জন্য একটা বিশেষ স্থান রহিয়াছে। দোয়া করবেন যাব না। এখন আমাকে অনুসরণ করো। আপনারা কি বেগম আপার সাথে দেখা করতে এসেছেন? চুপ রাও। দেখো, বড়দের বিষয়ে নাক গলানো আমার একদম পছন্দ করি না আমি। তোমার বুদ্ধি কিঞ্চিত বাড়িয়েছে কারণ তুমি প্রেমে পড়েছ। প্রেমে পড়লে মানুষের বুদ্ধি বাড়ে, ইহা তাহারই প্রমাণ। আমার বুদ্ধি ছোটবেলা থেকেই ভালো যাব না। নির্বোধরা সবসময় নিজেদের বুদ্ধিমান বলে প্রমাণ করে যে সে আসলে নির্বোধ। দেখো, মহল তো জনশূন্য মনে হইতেছে, কারো স্মরণ ধ্বনি শুনতে পাইতেছি না। তুমি একটা কাজ করো, তুমি অন্দর মহলে চলে যাও, তুমি খোঁজ নিয়ে আসো। যাবার অন্দর মহলে যাবার ভিতরে গেলে তো যাব না। ওই বেগম আপা এই চিকু পিকুকে দেখা মাত্র এই পর্যন্ত 115 বার কান ধরে উঠবস করাই আছেন। তিনি যদি আমারও না মানে পরবর্তীতে এই লজ্জিত মুখ নিয়ে কি ওনার সঙ্গে যাওয়াটা উচিত হবে? তাছাড়া যাব না, উনি বয়সেও আমার কিঞ্চিত ছোট। দেখো, ভুলে গেলে চলবে না, মমতাজ বেগম তোমার বয়সে ছোট হোক আর বড় হোক, তিনি এই গ্রামের শিশুদের একজন কৃতি প্রাইভেট শিক্ষিকা। তিনার কথা কান ধরে উঠবোস করানোর ভিতরে কোনো সম্মান তো যায় না, উল্টো সম্মান আর উচ্চতর হয়। কারণ তিনি শুধু আমার বেগম হওয়ার যোগ্যতাই রাখে না, সে তোমাদের কান ধরে উঠবোস করানোর যোগ্যতা রাখে। তাই বলে যাব না বিনা দোষে। খামোশ! সম্রাট শাহজাহান অন্তর্জালায় জ্বলিবে আর তার 3 সেনাপতি পিকু দিকু চিকু তা নির্বে সহ্য করিবে আমার কল্পনার বাইরে। ক্ষমা করবেন যাব না, ক্ষমা করবেন। আমি এক্ষুনি অন্ধমহলে যাইতেছি। এই তো বুদ্ধিমান ছেলে, যাও।
এখন তো আর তোমাকে না আমাকে নেই কোনো প্রয়োজন, এখন তো আর কতক্ষণ চিকু? আমার তো হাত ব্যথা হয়ে গেল। হোক ব্যথা হোক, তোর এখন যে শাস্তিটা আমি দিতেছি এটা তো আমার জোরে চর মারার জন্য। আর এতক্ষণ যে তোর আমি দাবড়ায় কষ্ট করে ধরলাম, সেই শাস্তি তো কার্যকারী হয় নাই। এই শোনো, যে শাস্তি দেবো তাড়াতাড়ি দাও, আমার পেটে একটু ভটভটি চলতেছে, আমি কিন্তু আর থাকতে পারছি না। কি এই যা ওইখানে যা, ওইখানে যায়া পা উঁচা করে কান ধরে খাড়া থাকবে 20 মিনিট। তোল, আরো বেশি তোল। হ্যাঁ, এইবার হয়েছে ভীম। তাড়াতাড়ি কান থেকে পাও নামা, তাড়াতাড়ি হাত নামা। কেন আমার শাস্তি মৌকুব? হ্যাঁ, তোর শাস্তি মকুব, তুই তাড়াতাড়ি নামা। সাধারণ হয়ে আসতেছে দৌড়ায়, কি হইব? না না, জাহাপনা এসে দেখুক ওরা আদেশ পালন করতে যে কত নাজেহাল হচ্ছে। জাহাপানা, আপনি কেন এত হাঁপাচ্ছেন? আপনাকে কি কোনো কুত্তায় ধাওয়া করছে? জাহাপনা, চিকুর মনে দাঁত লাগছে। যাও, জল নিয়ে আস, জল নিয়ে ওর মুখে বর্ষণ করো। আমি গেলাম। হুকুম জাহাপনা। বুঝছি, এর নিগে আপনার জাহাপান আপনারা থুয়া পলাইছে। গতকাল চিকু আমার এসে বললো আপনার জাহাপান একটা আতশ পাখি কিনছে, আর এখন দুপুর গড়াইয়া প্রায় বিকেল হইতে আসছে, আতশ পাখির দেখা নাই। আর আপনি আসছেন আরেক শুনিয়া না, কি এর আতশ পাখি? শুনেন, আমি আতশ পাখি দেখতে চাই 24 ঘন্টার মধ্যে, আর তা না হইলে বেগম আপা, ওই আমি শাহজাহান ভাইরাও কইছি, আপনারাও কইতাছি, বিশ্বাস করেন সারা জায়গায় খুঁজে দেখছি, দুজন পাখালরে জিগাইছি, আর টাঙ্গাইলে সব পাখির দোকানে খোঁজ করছি, ঢাকায় পাখির দোকানে পর্যন্ত যোগাযোগ করছি। আর এই কাজ দিয়ে আপনি দুনিয়াদারি যা কিছু দেখবেন ইয়া বড় বড় দেখা যায়, ছোট্ট একটা জিনিস পাথরের মতো দেখা যায়। সেই জন্য তো এই শাহজাহান ভাইয়ের একটা আতশ কাজ কিনে এনে দিছি। আমার লগে পালা করেন, যাত্রা পালা, আপনাদের সবগুলার পালা কর আমি ফালা ফালা কইরা দিব। শুনেন, আমার খুব আতশ পাখি দেখার ইচ্ছা হইছে, তিনারে গিয়া বলবেন তিনি যেন আজ না কালকের মধ্যে আতশ পাখি নিয়ে আমার সামনে আসে, ঠিক আছে? জি আচ্ছা, কিন্তু আতশ পাখি পাবে কোনে? জি, আমি তাহলে আসি, বিদায়। হ্যাঁ পড়ো, কি পড়বা? ABCD A B, ঠিক আছে, পড়তে থাকো। তুমি কি পড়বা? সরে ও হ্যাঁ, সরে আ, সরে আ হ্যাঁ, আপা, সরে সরে। আরে আব্দুল ভাই, সরো সরো সরো, আরে কান ধরে আনছো আরে কেন? বারে এ দেখি আম গাছে ঝুলতাছে। কইলাম পড়তে গেছিলি না? কয় আমার পড়ালেখা ভাল লাগে না। আর কয় কি জানেন, বড় হইয়া তোমার মতো দোকানদার হমু। এ দুলাল, তুই এই কথা কইছস? দেখছো এই, কত বড় এই, সাহস এই, এর ছাড়ো হইছে? ছাড়ো, তুমি ছাড়ো তো, দাও বই দাও, বই দাও, বই দাও, যাও তুমি যাও, যাও, আয় 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 বাবা, হ্যাঁ খুলো খুলো খুলো, বসো, বস, বই খুল, এ পড়া, এই যে সিডি, জোরে জোরে পড়, বই খুল, ও বি সি ডি জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো, বি এ সরে ও সরে আ, সরে সরে পড়ো পড়ো, হ্যাঁ। ও প্রেম, তুই মমতাজের হাসি। ও প্রেম,
তুমি অচিন আদর্শ পাখি। ও প্রেম, তুমি ভাঙা গড়া পদ্মা। ও প্রেম, তুমি শাহজাহানকে করো না হত্যা। ও প্রেম, তুমি কি দুঃসহ? ও প্রেম, তুমি শাহজাহান, শাহজাহান, এনে দুধটা খায় নি। বাপরে, আচ্ছা সত্যি করে একখান কথা কত, কি হয়েছে তোর? আমার তো কিছুই হয়নি মা। এই যে সবসময় তুই যাত্রাপালা মানুষদের মতো কথা কস, চলাফেরা করস, গ্রামের মানুষ তোরে নিয়ে খুব হাসাহাসি করে, তোরে পাগল কর। এইসব কথাবার্তা শুনে কোনো মায়ের মন ভালো লাগে ক? তুই শহরে লেখাপড়া জানা মানুষ, এইসব তোরে মানায়? বাবাও তো যাত্রা করত, বাবারে তো কেউ কখনো পাগল করেনি, বাবারে সবাই তো সম্মান করত। সেই সব দিন কি আর আছে রে বাপ? আচ্ছা তুই কি কোনো খবর রাখোস চামুরিয়ার জমি যে বেদখল হয়ে যাচ্ছে? বর্গাদারা ঠিক মতো তো ভাগ দেয় না, কয় জমিতে অনেক খরচ। তুইও তো এইসব দেখাশোনা করতে পারোস। আমি একা মানুষ, কয় দিক যাবো ক? মা, তোমার মনে আছে কালিয়াতি হাই স্কুল মাঠে শাহজাহানের যাত্রা পালা হইতেছিল? মাঠ ভর্তি মানুষ আর মানুষ। বাবার সাথে আমি মঞ্চে ওঠার জন্য কান্নাকাটি করতেছিলাম, খুব কান্নাকাটি করতেছিলাম। তুমি মা কিছুতেই আমার ধরে রাখতে পারতেছিলে না। বাবা আমার মাথায় হাত তোলায় যাত্রা ঢয়ে গেছিল। করিমন, আমি মঞ্চে শাহজাহান বলতেছি, আমার এই পুত্র সন্তান শাহজাহান একদিন সম্রাট শাহজাহান হয়, দর্শক মাতাবে, লোকজনের ভালোবাসা পাবে। মনে আছে মা? মনে আছে তোমার? কি হলো মা, কাঁদতেছো কেন? কাঁদবো না। জানো মা, বাবার সেই কথা এখনো আমার কানে বাজে। আমি কিছুতেই ভুলতে পারি না মা, তাই তো সব সময়। এখন আর যাত্রাপালা কেউ মানুষ দেখে না রে বাপ, উনি আর কেউ ভাবেও না। কে গোছা পাবে না? দেখো মা, আবার যাত্রাপালা ফিরে আসবো, তখন আমি মঞ্চে সম্রাট শাহজাহানের মতো অভিনয় করব। মা, অভিনয় খুব কঠিন মা, খুব কঠিন। সেই জন্য তুমি প্র্যাকটিস করি মা। বাজান রে, তুমি এখন ঘুমাও, আমি তোর মাথায় হাত বুলাই দিই। ফুলের বাগানে ফুটেছে ফুল গো, ভ্রমর কেন আইল না, ফুলের মধু খাইল না। ফুলের বাগানে ফুটেছে ফুল গো, ভ্রমর কেন আইল না। থামবি, তোর না কতবার কইছি কানের কাছে বেশি এরকম আওয়াজ করবি না। মাথার মধ্যে তো গিলু বলতে কোনো কিছু নাই, সব বুদ্ধি তো বার করতে হয় আমারই। তোমার যা বুদ্ধি, আজ পর্যন্ত তোমার কোনো বুদ্ধি কাজে লাগছে? কি করলি তুই? যা বলছি সত্যই বলছি। যা বলছি সত্যই বলছি। আরে গাধা, সব বুদ্ধি সব সময় সব কাজে যে লাগবো তার কি কোনো মানে আছে? তা অবশ্য সত্য কথা। ঠিক আছে, তুমি চিন্তা করো। হ্যাঁ, আমি এখন গভীর ভাবনা ভাবতে থাকবো, তুমি আমার মাথাটা বানায় দাও। ফুলের বাগানে গানটা বাদে ফুটেছে ফুল। দেখো জাহাপানা, দেখো জি দেখো কথা দেখো 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 দেখো। দেখো, বাড়িতে আমার বিশেষ কাজ থাকায় তোমাকে একা রেখে আমাকে বাড়িতে চলে যেতে হয়েছিল, সেই জন্য আমি দুঃখিত। এখন বলো, সংবাদ কি?
দুঃসংবাদ জাহাপনা। দুঃসংবাদ, দুঃসংবাদ। আমি তখনই বুঝতে পেরেছিলাম, রানী মাতার হাতে ছাটা দেখে তখনই আমি আন্দাজ করতে পেরেছিলাম। দেখো দেখো, তোমার শরীরে কি অধিক মাত্রায় ছাটা বর্ষণ হয়েছে? ঝাঁটা বর্ষণ? কই না তো, কিন্তু বেগম সাহেবান আমাকে। দুঃখ করো না, দুঃখ করো না, দেখো এ তোমারই কর্মফল। জি জাহাপনা, বেগম সাহেবান আমাকে বলল আজকের মধ্যে আতশ পাখি নিয়ে আপনাকে দেখা করতে, তা না হলে। তা না হলে জানি না জাহাপনা, জাহাপনা এখনো সময় আছে। বেগম আপারে আপনি বুঝান, প্রমাণ তো আমি আপনারা দিছি। দুইজন পাখাল আর টাঙ্গাইলে সব পাখি দোকানে খোঁজ করে দেখছি, ওই সবাই একই কথা, এই আতশ পাখি বলে দুনিয়াতে কোনো পাখি নাই, আর এর কোনো প্রমাণও তারা পায় নাই। তাই আতশ কাজ আছে, শেষে তো আপনার ওই আতশ কাজ কিনে এনে দিলাম। এমন আবার নতুন যন্ত্রণা। দেখো দেখো দেখো, আমাকে অনুসরণ করো। এই আতশ কাজ দিয়ে আমি আতশ পাখি খুঁজবো। জাহাপনা, আমার একটা মানে স্পেশাল কাজ আছে, আমি আপনার সফল হতে পারতেছি না, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তুমি পরিষ্কার হও, বেরিয়ে যাও। দেখো জাহাপনা, দেখো, জাহাপনা, আমাকে অনুসরণ করো। চলুন জাহাপনা। জাহাপনা, এইটা কি? কি আবার খেলে? দেখো, বাতাস করো। সম্রাট শাহজাহান সামান্য একটা আতশ পাখির কাছে হেরে যাবে? এও কি সম্ভব? মাফ করবেন মহামান্য জাহাপানা, আসলে এই পাখি সামান্য পাখি না। জাহাপনা, এখন কি হবে? ইতিহাসের সম্রাট শাহজাহান ভালোবাসা প্রকাশ করেছে মমতাজের জন্য তাজমহল বানিয়ে, আর বর্তমানে শাহজাহান তার মমতাজের জন্য ভালোবাসা প্রকাশ করবে লাখো আতশ পাখি বাংলার আকাশে উড়িয়ে। তাহলে তো জাহাপানা, আপনাকে বেগম সাহেবের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। জাহাপনা, চিকু ঠিকই বলেছে, মমতাজের মৃত্যুর পরই তো সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন। মৃত্যু, ভালোবাসার কোনো মৃত্যু নেই। একদম ঠিক কথা বলেছেন জাহাপানা, ভালোবাসার কোনো মৃত্যু নেই। যাও, তোমরা বাড়িতে যাও, বিশ্রাম করো। জি জাহাপানা। আমি নিজেও বিশ্রাম অনুভব করতেছি। যাও।
আমি হ্যাঁ আপনি, এদিকে আসেন। আপনি এত ভীতু কেন? না, ওই শাহজাহান ভাই বলেন যে ওই ভীতু মানুষদের নাকি মেয়ে মানুষরা খুব পছন্দ করে। ছাই পছন্দ করে, বুঝছেন? আর আপনার শাহজাহান ভাই নিজেই তো একটা পাগল, নইলে এমএ পাস করে কেউ ঘুরঘুর করে? হ্যাঁ, আবার যাত্রাপালার স্টাইলের মতো কথা বলে। শুনেন, আপনার তার পিছ ছাড়তে হইব, বুঝছেন? আর আপনার সাহসও বাড়াইতে হইব। সিনেমা দেখেন না সাকিব খানের কত সাহস, ওইরকম সাহসী হইতে হইব, বুঝছেন? আর শুনেন, হুদা কামে একদম সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? অসম্ভব, আমি পারবো না। আর শোনেন, শাহজাহান ভাই আমার ওস্তাদ মানুষ, তাই নিয়ে কোনো সময় আপনি উল্টাপাল্টা কথা বলতে পারবেন না। তাহলে আপনার প্রতি যে আমার মায়া মায়া ভাব ভালোবাসা জন্মাইছে সেটা নষ্ট হয়ে যাইতে পারে। কি তার মানে আমি যা বলতেছি তা আপনি করতে পারবেন না? না, আপনি অন্য যে কোনো কথা বলেন, যে কোনো কথা বলেন, যে কোনো রিকোয়েস্ট করেন, আমি রাখবো সেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আপনারা আবার বিয়ে পরীক্ষা দিতে হবে, বিয়ে পাস অবশ্যই করতে হবে। আবারও বিয়ে পরীক্ষা? পড়াশোনা করতে আমার ভালো লাগে না। দেখেন, দুইবার চেষ্টা করলাম, কোনো লাভ হইল না, ফেল। আমারে যদি ভালোবেসে বিয়ে করতে চান তাহলে অবশ্যই আপনারা বিয়ে পাস করতে হবে, আর কথাটা যেন মনে থাকে। আসি। এইটা স্যার আরেকটা রিকোয়েস্ট করেন, আবারও বিয়ে পরীক্ষা? আবারও পড়াশোনা? খালা, মিয়া ভাই কই? শামশের, খালাতো ভাই কেমন আছো? আরে বসো 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 বসো। জি ভালো। মিয়া ভাই, হ্যাঁ, আপনি কেমন আছেন? বহুত খুব ভালো, ভালো আছি। তোরা বসে গপসপ কর, আমি ভাতটা দেখে আসি। আচ্ছা, খালা, আমি কিন্তু বেশিক্ষণ থাকুম না, সে কি, আজই ঢাকায় যাইতে হইব। খালি দেহনের লাইগা আইছি। তুই দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবি, বয়। তা খালাতো ভাই শামশের, চাকরি বাকরি কেমন হচ্ছে? বেতন টেতন দেয় তো? মাসের 1 তারিখেই বেতন দিয়ে দেয়। জানেন মিয়া ভাই, মতিন স্যার না আরেকটা নতুন গার্মেন্টস দিছে। আমি আপনার ভাই দেখা আমারে কত আদর করে, কথায় কথায় খালি আপনার উদাহরণ দেয়। স্যার কয়, আপনার মতো ভালো ছাত্র আর ভালো বন্ধু নাকি হ্যাঁ জীবনও দেখে নাই। স্যার কইছে হ্যাঁ কোম্পানিতে আপনার জন্য চাকরির দরজা 24 ঘন্টা খোলা, যত টাকা বেতন চাইবেন তত টাকাই দিব। শামশের, টাকাটাই জীবনের সবসময় সবকিছু না। দেখালো তো ভাই, যাও হাত মুখ ধুয়ে আসো, একসঙ্গে খানা খাবো। কি হইল, এমন করে তাকায় আছেন যে? চাস, তুমি কি সুন্দর। আপনার মুখের সামনে থেকে ওইটা সরান্ত। চাস, ওই গানটা গাও না, ওই গানটা শুনতে আমার খুব ইচ্ছা করতেছে। কোন গান? ওই যে তোমাদের কলেজের নবীন বরণে তোমার যে গানটা শুনে আমি প্রেমে পড়ছিলাম, সেই গানটা। এই মনে বড় আশা ছিল তোমারে শোনাবো গান। এতদিনে আশা হলো পূর্ণ। হ্যাঁ, ওই গানটা গাও না তাজ। মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, এতদিনে আশা হলো পূর্ণ, এতদিনে আশা হলো পূর্ণ। মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, এতদিনে
শাহজাহান ভাই। কে এত রাত্রিতে গর্জন করিতেছ কেন? যাব না, আমার খুব বিপদ, যাব না। বিপদ তো হইবেই। আমাকে বিপদে ফেলিয়া তোমরা বিপদগামী হইয়াছ, বিপদ হইবে না? আপনি আমার যে শাস্তি দেবেন মাথা পেতে নেবো, যাব না। আচ্ছা ঠিক আছে, এদিকে আসো। আসো। বসো, এখানে বসো। আমি বলে দিচ্ছি, তুমি বসো। তোমার মুখমণ্ডল দেখে মনে হইতেছে চিত্ত বড় চঞ্চল। জি যাব না, এই আমার মনটারে কিছুতেই স্থির করতে পারতেছি না, যাব না। প্রেমে পড়লে মন অস্থির থাকে, তাকে প্রশমন করতে হইবে। যাব না, মহুয়া বলেছে আমি যদি তারা ভালোবেসে বিয়ে করতে চাই তাহলে বিয়ে পাশ করতে হবে, এই হুদা সময় নষ্ট করা যাবে না। মারহাবা মারহাবা, অতি উত্তম প্রস্তাব। যাও, কাল হইতে তুমি পড়াশোনায় মনোনিবেশ করো। কিন্তু যাব না, ওই কোনো কিন্তু নয়। কালে তুমি কালীহাতি কলেজে চলিয়া যাইবে। কালীহাতি কলেজে নতুন প্রভাষক হিসাবে আমার বন্ধু কামাল হোসেন ভূঁইয়া চাকরিতে যোগদান করিয়াছে। আমি তাকে পত্র লিখে দিব, তুমি তাহার কাছে চলিয়া যাইবে। কামাল হোসেন অত্যন্ত মেধাবী এবং ভালো মানুষ, সে তোমার দেখভাল করবে। তাছাড়া আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসো না, মহুয়ার এটা হচ্ছে অতি উত্তম প্রস্তাব। তুমি যাও, কোনো চিন্তা করবে না। এখন আমি একটু আতশ পাখি লইয়া চিন্তা করতেছি, তুমি যাও। এই সাত সকালে খড়ের গাদা বসে ঝিমাইতেছেন কেন? রাইতে কি ঘুমান নাই? তুমি শখ করে একটা জিনিস চেয়েছো আর সেটা আমি এনে দিতে পারছি না। একটা প্রেমিকার জন্য এটা কত বড় লজ্জার, তুমি জানো? এতই যদি লজ্জা আপনার, সামান্য একখানা আতশ পাখি আইনে আমারে দেখাইতে পারতেছেন না। মমতাজ, মমতাজ, তুমি শুধু আজকের দিনটা আমার সুযোগ দাও। দিতে পারি, তবে একটা শর্তে। শর্ত? হ্যাঁ, বলো। হয় আজ দিনের মধ্যে আতশ পাখি নিয়ে আমার সামনে আসবেন, আর না হইলে সম্রাট সাজানো হওয়া বাদ দিয়া শুধু সাজান হয়ে আমার সামনে আসবেন। না 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 মমতাজ, না, পরের শর্তটা তুমি ফিরিয়ে নাও। অন্য কোনো শর্ত দাও। সম্রাট সাজান আমাকে হতেই হবে। এইসব ভাইবা নিজের জীবন তো নষ্ট করতেছেনই, সাথে ওই সহজ সরল সিকু বিকু তিকু, এদের তিনজনের জীবনে আপনি নষ্ট করতেছেন। কি কি কও তুমি সব? ঠিকই কই, এই বয়সে ক্যারা বেকার থাকে। দেখেন 2-10 গ্রামে দেখেন। শোনেন, শর্ত শর্তই, হয় শর্ত মানবে, না হয় আমারে ভুলে যাবে। তোমারই ভুলে যাব? জি, এটাই আপনার চরম শাস্তি। শাস্তি না দিলে তো আপনাকে কিছু মনে থাকে না। তাই বলে? হ্যাঁ, আমি কোনো যাত্রাপালা শাহজাহান রে চাই না। আমি চাই একজন সাধারণ মানুষ শাহজাহান রে। এক স্বপ্ন করার জন্য আমি আর একটা স্বপ্ন ভেঙে দেবো না, কখনোই না। যত বড় শাস্তি হোক, সম্রাট সাজান আমার হতেই হবে, হতেই হবে। বাবা,
আমার এই আতস কাছ দিয়ে আমি যেন সবকিছু সমাজে দেখাতে পারি। তোমার এই সন্তান সাধারণ যেন যাত্রা শিল্পের ক্ষয় যাওয়ার আবার ধরে রাখতে পারে বাবা। কিরে বেকু, তোর নামে কতবার কইছি হুজুম পেশার মতো মুখ গোমরা করে আমার সামনে থাকবি না? আমার মন খারাপ হইতে পারে না? না পারে না। তোর কি ধারণা বাড়িতে তোর চাইতে আমার কম বকাবকি করে? আরে বেটা, বাড়িতে যে যাই দুইটা ভাত যে মুখের মধ্যে দেই, চোখ আর কান বন্ধ করে দেই। সাজান ভাই না থাকলে কবে গ্রাম ছেড়ে দেশান্তরিত হয়ে যেতাম। কোনো কাজ না করলে আব্বা বলছে আমার খাওয়া দাওয়া বন্ধ। তুই বল আমারে কেরা কাজ নিব? আমি মায়া মানুষের মতো চলাফেরা করি বইলা সবাই আমার নিয়ে হাসাহাসি করে। মাসের হাসাহাসি ধারকে আমরা ধরে নাকি? শোন, সাজান ভাই যতদিন আছে ততদিন কোনো চিন্তা নাই। এই একটা ফুর্তির গান ধরতো। ফুর্তির গান? ওঠ ওঠ ওঠ। কোন গান? ওই যে একটা আছে না, এই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এই দুনিয়াটা মস্ত বড়, আরে খাও দাও ফুর্তি করো। ও দিকো দিকো, এই দিকো। এই দিকু এখন কোথায় যায়? খারা এখানে আসলে জিজ্ঞাসা করি। আইতাছে। আচ্ছা, এই অসময়ে এরকম মানজামেরা কই যার সাইকেল চালা? অহন আমার সুসময়, কালিয়াতি যাচ্ছি কলেজে। কলেজে? আমি এবার লেখাপড়া শুরু করবো, বিয়ে পরীক্ষা দিব। বিয়ে পরীক্ষা দিবি তুই? হ্যাঁ। ফয়ে কারে ফে আল্লাহ, এক সংসার পেয়ে যাবি, কোনো দোয়া লাগবে না তো। এইবার আমার পাশ করতেই হবে। শোন, কালিয়াতি কলেজের শিক্ষক শাহজাহান ভাইয়ের বন্ধু শাহজাহান ভাই তার কাছে চিঠি লিখে দিছে আমি যাতে বিয়ে পরীক্ষায় পাশ করি তার সব রকম বন্দোবস্ত করতে। এটা চিঠি। না 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 না, এই চিঠি নিয়ে এখন স্যারের সাথে দেখা করতে যাবো। এই জাহাপনা কোথায়? জাহাপনা এখানে আসবেন না? মনে হয় না আসবে। জাহাপনার মনটা বেজায় খারাপ, মন খারাপ করে পুকুর ঘাটে বসে আছে, আতশ পাখি খুঁজতেছে। আমি যাই, দেরি হয়ে আছে, আমার জন্য দোয়া করিস। আচ্ছা। চিকু, চলো আমরা পুকুর ঘাটে যাই, জাহাপনার সাথে দেখা করি। ঠিক আছে, চল। আপনারা না বলেছি? আরে আপনার কথা তো রেখেছি। কি রেখেছেন? কি রেখেছেন? এই দেখেন, এই দেখেন চিঠি শাহজাহান ভাই কামাল স্যারের কাছে লিখে দিছে। কি লিখে দিয়েছে? লিখেছে যে আমি যেন বিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করি তার বন্দোবস্ত করতে। এই দেখেন লিখে দিছে। সত্যি? হ্যাঁ, এই জন্য তো আমি কালিয়াতি যাচ্ছি কলেজে। আমিও তো যাচ্ছি। ঠিক আছে, যান, আমিও কলেজে যাই। আমি একলা যাব নাকি? তাহলে আপনি আমার সাথে চলেন। ওঠেন, সাইকেল ওঠেন, ওঠেন, পিছনে ওঠেন, পিছনে ওঠেন, ওঠেন, ওঠো। মহামান্য জাহাপানা, এ কি শুনলাম দিকু নাকি এবার পড়াশোনা শুরু করবো? আপনি নাকি আপনার বন্ধুকে চিঠি লিখে দিয়েছেন, তাই নিয়ে ও কালিহাতি গেল? হ্যাঁ, ওর মধ্যে শুভবুদ্ধির উদয় ঘটেছে। তাহলে আমরা এখন থেকে ওকে আর কখনো ডিস্টার্ব করবে না, ওকে আরো পড়াশোনায় মনোযোগী হতে হবে। তাহলে জাহাপানা আমরা কিসে মনোযোগী হব? আমাদের তো বাড়ি থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিতেছে। আমি আছি না? তোমরা এতদিন আমার পেছনে অনেক সময় নষ্ট করেছো, তোমাদের কর্মসংস্থানের দায়িত্ব আমার।
আমি সিদ্ধান্ত নিয়েছি, আরশাদ ভাইয়ের রড সিমেন্টের দোকান আছে না, সিকু, তুমি তুমি সেখানে ম্যানেজারের পোস্টে থাকবে, হিসাবপত্র লিখবে। আমি বলে দেবো, কি পারবে না? অবশ্যই পারবো জাহাপনা। আপনি জানেন না, ম্যাট্রিকে অঙ্কে তো আমি 93 পেয়েছিলাম, কিন্তু ওই ইংরেজিতে একটা গোল্লা পাইছিলাম। আমার তো কোথাও চাকরি হবে না, আমাকে নিয়ে সবাই তোমার জন্য 3 রাস্তার মোড়ে লিপস্টিক আর চুরির দোকান দিয়ে দেবো, চালাতে পারবে না? জি জাহাপনা, পারবো। সুন্দর করে চালাবে। এখন যাও, আবার ওই বৃক্ষতলা দেখা হবে, যাও। আসি আসি জাহাপনা। জাহাপনা। কিরে, তোর বলছিলাম না? কি রে মা, কান্দোস কেন? আমি ওনাকে সামনে যাবো না। কি কস? তো চাচা সম্বন্ধ আনছে, তার একটা সম্মান আছে না? তাছাড়া পুলাও তো খারাপ না, প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তাই বলে বলো নি কেউ অনেক। তুমি তাড়াতাড়ি করে দাও, আমি দেখ মা, তুই বাপ মরা মাইয়া, এসে ভালো সম্বন্ধ আনা আমার সাধ্য নাই। নে তুই সাই জানি, না হলে তোর চাচা ভাবি, তোর চাচা ডাকতাছে। নে কাপড়টা পরে নে মা। বুঝলা পিকু, আতশ পাখি বলে আসলে কোনো পাখি নাই। এই পাখিটা হইতেছে মন পাখি। যেমন পাখি ভালোবাসা, সুখ দুঃখ নিজে নিজেই খুঁজে বেড়ায় মনের মাঝে। ঠিক বুঝতে পারলাম না জাহাপনা। তোমার বোঝার কথাও না, জোরে জোরে বাতাস করো। জাহাপনা, আমারও কিন্তু খুব শখ আতশ পাখি দেখার। বুঝলা বিকু, এই পাখি দেখা যায় না, কিন্তু এটা ওর অস্তিত্ব মনের মাঝে টের পাওয়া যায়। বুঝতে পারছো? কি ব্যাপার, সিকু দৌড়ে আসতেছে কেন? ঠিক বুঝতে পারলাম না জাহাপনা। জাহাপনা, জাহাপনা, একটা দুঃসংবাদ। কে দুঃসংবাদ? আমাদের ওই যে বেগম সাহেবান রে পাত্রপক্ষ দেখতে আইছি। তো অনেক বড় দুঃসংবাদ, অনেক বড় দুঃসংবাদ। জাপানা। দেখো, জি জাপানা। তুমি সব দিক খেয়াল রাখবে, বরযাত্রীদের যেন কোনো অসুবিধা না হয়। জাপানা, আপনি সত্যি করে একটা কথা কন তো, বেগম আপার এই বিয়েতে আপনি বাধা দিলেন না কেন? আপনার কি একটু কষ্ট হচ্ছে না? দেখো, কষ্ট পাইয়াই তো কষ্টরে জয় করতে হবে। তাই বলে একটা সামান্য আতশ পাখির জন্য? আতশ পাখি তো একটা মরিচিকা। আমরা সবাই তো মিথ্যা মরিচিকে নিয়ে স্বপ্ন করি। যাও দেখো, তুমি এইদিকে যাও দেখো। পৃথিবীতে মমতাজদের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নাই শাহজাহান, কোনো মূল্য নাই।
এজন্য মৃত্যুবরণ করেই প্রকাশ করতে হয় আমার মতো মমতাজদের ভালোবাসা। আর সেজন্যে তোমার মতো শাহজাহান করে ভালোবাসার সমাধি। কিন্তু আমি তোমাকে সে সুযোগ দিব না, কখনো দিব না। একাকে এই শাহজাহান আজ শূন্য উড়ায় তার স্বপ্ন, উড়ন্ত স্বপ্ন আতশ পাখি হয়ে 7 আসমানের উদ্দেশ্যে করেছে যাত্রা। সেখানে অপেক্ষমান পিতার কাছে আমার স্বপ্ন করিবে প্রশ্ন, কেন পিতা, কেন পিতা আপনি বলেছিলেন আপনার সন্তান শাহজাহান সম্রাট শাহজাহান হয়ে মঞ্চ মাতাবে, জয় করবে মানুষের ভালোবাসা? কোথায় পিতা, কোথায় মানুষের ভালোবাসা, কোথায় মানুষের ভালোবাসা পিতা, কোথায় মানুষের ভালোবাসা? মমতাজ তুমি